এই ভারতবর্ষে মুসলমানরা 850 বছর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে মুসলমানরা রাজত্ব করেছিল। জোরে বলো আল্লাহু আকবার, আর জোরসে বলো আল্লাহু আকবার। কুতুবউদ্দিন আইবক থেকে নিয়ে বাহাদুর শাহ জাফর পর্যন্ত তকরিবান 850 বছর উজ্জ্বলময় ইতিহাস, গৌরবান্বিত ইতিহাস মুসলমানরা রাজত্ব করেছিল। মানুষের বয়স যখন 70 হয়ে যায়, মানুষের শারীরিক শক্তি কমে যায়। এটা বিল্ডিং এর যখন 70, 80, 100 বছর বয়স হয়ে যায়, তারও ফাংশন কমে যায়। এটা রাজত্ব 100 বছর অতিক্রম করার পরে তারও একটা ফাংশন কমে যায়। গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া লড়ে না, নড়ে না। জুড়ে বলো সুবহানাল্লাহ। ঘটনা চক্রে মুসলমানের রাস শেষ হয়ে গেল। ব্রিটিশ ফেরেঙ্গি শয়তান মুঘলের সাথে মিলে 110 বছর রাজত্ব করেছিল। শুধু 100 বছর ব্রিটিশরা একাকী রাজত্ব করেছিল। 1919 ইংরেজিতে বোম্বাই কনভেনশন জামাত উলামা হিন্দের গঠন যখন করা হয়, ইতিহাস সবের জানা নাই, কম জানা। এই জন্য আমি দাদা পীর সাহেবের জীবনী লেখিছি। আর আপনারা দোয়া করলে জামাত উলামা হিন্দর জীবনী আমি লেখা হাত দিতাম রমজান পরে। আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। 1919 ইংরেজিতে ভারতবর্ষের মুসলমানদের শিক্ষা, মুসলমানদের সভ্যতা, মুসলমানদের তাহযীব ও তামাদ্দুন, মুসলমানদের জ্বলন্ত উজ্জ্বলময় ইতিহাসকে, স্বভাব চরিত্রকে রক্ষা করার জন্য সেই সময়কার ভারতবর্ষের সব মুসলমান মিলে বোম্বাই মহাকনভেনশন যে সংগঠন করা হয়েছিল, আর যে সংগঠনের সর্বপ্রথম প্রেসিডেন্ট ছিলেন আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের মুসলমানদের তাহযীব ও তামাদ্দুন, সভ্যতার সংস্কৃতির হেফাজতের জন্য, মুসলমানদের মুসলমানিত্বের হেফাজতের জন্য, মুসলমানদের সুবাহি মাকাতিবের হেফাজতের জন্য, মুসলমানদের মাদারিসের হেফাজতের জন্য, কোরআন হাদিসের শিক্ষার হেফাজতের জন্য সব মুসলমান মিলে, মুসলমানদের যত ফিরকা রয়েছে, দেওবন্দি, সাহারানপুরি, লখনউই, রামপুরি, ব্রেলি, এমনকি সেই কনভেনশন শিয়ারাও ছিলেন। সমগ্র ভারতবর্ষের মুসলমানদের সর্বসম্মতিক্রমে যে সংস্থা স্থাপন করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, সেই সংস্থার নাম হলো জামাত উলামা হিন্দ। জুড়ে বলেন সুবহান। আমার বাবাজি জামাত উলামা হিন্দের আমি তোরা সাফান করিলাই, বেমারি মানুষ মাঝে যদি টাইম পাসর লাগে তোরা জিকির করিলাও লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহর জিকির করাও জমিয়তর খাম।
আমি টাচ দিব, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জামাত উলামায়ে হিন্দে আমাদের দাদা পীর সাহেব, প্রেসিডেন্ট সাহেবেরও দাদা পীর সাহেব, সমগ্র পৃথিবী অধিকাংশ মুসলমানদের দাদা পীর সাহেব কুতবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির মদনী ফর্মুলা মোতাবেক, জমিয়তের ফর্মুলা মোতাবেক যদি আজকে সেই সময় মানা হইতো, আজকে ভারতবর্ষ এমএলএ সাহেব পার্টিশন হয় না। আমি সেই দিকে যাব না। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি আর আমার দাদা পীর সাহেবের স্মৃতি আদান প্রদান আছে মকতুবাতে শাইখুল ইসলাম। দাদা পীর সাহেবের ফর্মুলা হইল কওমিয়ত ওয়াতন সে বনতা হ্যায়। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহির ফিলোসফি হলো কওমিয়ত মাযহাব সে বনতা হ্যায়। আজকে দাদা পীর সাহেবের সেই ফর্মুলা যদি ভারতবর্ষের মুসলমান মানিয়ে নিত, তাহলে ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মুসলমান হইত। জোরে হো সুবহানাল্লাহ। ডরারায়নি, ডরারায়নি। তোমার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইথা আমি ডরাইবার বেটা না। তোমার হেমন্ত সেমন্ত ইটা আমি ডরাইবার বেটা নাই। আমি গোবিন্দপুরীর লুৎফা। আমার বাবাজিরা এনআরসির ঝামেলা, বিভিন্ন সমস্যা আজকে ভারতবর্ষে হইতো না, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মুসলমান হইতো। জোরে হোক সুবহানাল্লাহ। যাই হোক, আমার দাদা পীর সাহেব, আমরা সকলের দাদা পীর সাহেব সিলটর নয়া সড়কর দারোগা বাড়ি জাগির বাড়ি ঘুমাইয়া সময় তাহাজ্জুদের সময় দাদা পীর সাহেব এখন লেখলো नो अहल बातिल का राय बन गया है तकसीम के बारे में। लेखिलाओ নয় আহলে বাতিনের রায় হয়ে গেছে, ভারতবর্ষ পার্টিশন হয়ে যাবে। আর দাদা পীর সাহেব আহলে জাহির আহলে বাতিন তাই পার্টিশনের পক্ষ না। তো আমি লম্বা চড়া করবো না, আমার মতন হিসাব আইতরা আমি হুনার লাগি ওই কি বলার লাগি না। এই পতাকা এটা জামাত উলামায়ে হিন্দ হাসার তাকিয়া বুঝতে পারতা না, বরাক মেলে তাকিয়া বুঝতে পারতা না। तमाम পৃথিবী জানা থাকলে না জানিলাও। আমারে কেউ জিগাইবার হইলে আমারে টেলিফোনও জিগাইও না, বাড়িতে গিয়া জানিও, দুধ ভাত খাওয়াই মুসা খাওয়াইয়া বুঝাইয়া দিম। तमाम পৃথিবী সবচেয়ে বড় মুসলমানের সোসাইটি হলো সংস্থা জামাত উলামায়ে হিন্দ। জোরে হও সুবহানাল্লাহ। এই যে ভারতবর্ষ আমাদের মদনী সাহেব জামাত উলামায়ে হিন্দ পার্টিশনের বিপক্ষে থাকার কারণে আজকে আমরা সাংবিধানিক অধিকার বুক করতেছি, সেটা জামাত উলামায়ে হিন্দের অবদান। আমাদের দাদা পীর সাহেব কুতবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু অবদান জুড়ে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2, ভারতবর্ষ আজাদি লাভ করেছে
স্বাধীনতা লাভ করেছেন মহাত্মা গান্ধী সহ, সুভাষচন্দ্র বোস সহ, আরো যত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সুবহান। হিন্দুস্তানের আজাদির জন্য, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কতবার জেল বরণ করছেন মাহফুজে জানানি? কত দেখি? 37 বার। সুবহান। প্রেসিডেন্ট সাহেব 37 বার। একবার জেল বরণ করলে কতটুকু কষ্ট হয়? জেলের কষ্ট এমএলএ সাহেব জানা আছে তো, আমরা তো কোনোদিন জেলেও গেছি না। তবে জেল ডরাইও না, জেল তো স্বাভাবিক, মৌত ডরাই না। জোরে বল সুবহান আল্লাহ। আল্লাহ ডরাই, আল্লাহ ডরাইলে মৌত ডরানি লাগে না। আমার দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি 37 বার জেল বরণ করেছিলেন। হযরতর জেল বরণ করার বরকতে, তুফাইলে জামাত উলামায়ে হিন্দর মেহনতে, উলামায়ে দেওবন্দি, উলামায়ে হক্কানীদের মেহনতে এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। ব্রিটিশ ফেরেঙ্গি শয়তানদেরকে জামাত উলামায়ে হিন্দের তদানীন্তন উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানী, ভারতবর্ষের সর্বধর্মের নাগরিকগণ জুতা মারিয়া ব্রিটিশদেরকে লন্ডন পৌঁছায়া দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জামিয়াতে উলামায়ে হিন্দ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, জামিয়াত উলামায়ে হিন্দ, হযরত শেখ মাওলানা আহমদ সঈদ গোবিন্দপুরী সাহেব। আমার বাবাজি মুসলমান জামাত, জামাত উলামায়ে হিন্দ, আপনারা মনে করবা খাসার জমিয়ত মাহমুদুল হাসান সাহেব, আহমদ শহীদ সাহেব আমরা আছি করিয়া। ভারতবর্ষের মুসলমানরে এক ডাক দিলে 1 কোটি মানুষের সমাবেশ হয় জামাত উলামায়ে হিন্দের ডাকে। জোরে বলো সুবহানাল্লাহ। রামলীলার ময়দানে, ইমামে কাবা আমিও গেছি। বদনী সামান্ডে আমরা রে মায়া করিয়া সামনের সফর বয়স প্রায় 1 কোটি মানুষের সমাবেশ হয়েছে। ভারতবর্ষের সবচেয়ে বড় সোসাইটি জামাত উলামায়ে হিন্দ। মার্কিন যুক্তরাষ্ট্র যাও, মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানের সবচেয়ে বড় সোসাইটি জামাত উলামায়ে হিন্দ। আমি সেই দিকে যাইতেছি না, পার্শ্ববর্তী যত দেশ আছে মেইন সোসাইটি জামাত উলামায়ে হিন্দ। বিভিন্ন নামে আছে। মদনী সামান্ডা সম্ভবত আমার মদনী সাহেব বাংলাদেশ তাকিয়া কৈলাসর হইয়া এই দিকে ভারইয়া আইসন, আমিও বাংলাদেশ যাই। বাংলাদেশ বৃহত্তম মূল সোসাইটি জামাত উলামায়ে হিন্দ। এরপরে মায়ানমার যাও, ফিলিপিন্স যাও, মালয়েশিয়া যাও, ইন্দোনেশিয়া যাও, অস্ট্রেলিয়া যাও, কানাডা যাও। বিশ্বের মুসলমানদেরকে, মুসলমানদের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, তাহজিব তামাদ্দুনের হেফাজতের জন্য সমস্ত পৃথিবী জুড়িয়া বিভিন্ন নামে জামাত উলামায়ে হিন্দে খেদমত করতেছে। জোরে বলেন সুবহান। আর জামাত উলামায়ে হিন্দ এত উদার, প্রশান্ত মহাসাগরের মতো উদার। জামাত উলামায়ে হিন্দে হিংসা, বিদ্বেষ, কিনা, বগস কিচ্ছু নাই। সভ্যতা, সংস্কৃতি, সংহতি, মানবতাবাদ, প্রেমবাদ, ভালোবাসা, মানুষের সেবা, মানুষের খেদমত, এই সমস্ত জামাত উলামায়ে হিন্দর খাস। আজকে আমি তারে নামে মানে চিনি না, আমার তো টাইমও নাই। মাহফুজ মিনিট পর্যন্ত হিসাব করে চলা লাগে বর্তমানে। ঘন্টা তো দূরের কথা, আমার দাম দিয়ে খালি টেলিফোন করতেছ, আমার টাইম নাই। আমি তুলা চিনাই দামদর আর আমার প্রেসিডেন্ট সাহেবের টাকা যা, আমি আর এশার নামাজের টাইম আর গেছি না আইসি। খেয়াল করেন মুমিন মুসলমান,
জামাতুল্লামা হিন্দ আমার কালিমুদ্দিন সাহেব যে আমি নামে মানে চিনি না, মাশতাক আনফর সাহেব, আমি খুব লিবারেল মানুষ। যদি আমি মদনী সাহেবের জমিয়ত আসি, আমি সব জমিয়ত তো বড় কথা না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত সংস্থা উপসংস্থা আছে, মুসলমানের যত সোসাইটি, এরপরে মানুষ সম্প্রদায় সেবার যত সোসাইটি আছে, যত মানুষ, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো ইনসানিয়তের ধর্ম, ইসলাম হলো মানুষ সত্যতার ধর্ম। এনো আমরা জমিয়ত আহলে সুন্নাত আর নদওয়া মাত্র পরিষ্কার হলিলাই, নদওয়া তো জমিয়তর শাখা। আমার বদরপুরি সাহেব, আপনারা হয়তো অনেক নদওয়া জানো না, বদরপুরি সাহেব আমার দাদা ফির সাহেব কুতুবুল আলম শৈখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খাস শাগরিদ, জোরে হো সুবহানাল্লাহ। যার কারণে আমার কেউ বলা ভালো না ভাও, আমি নেটো দেখিও দোয়া যখন করি আমার তিনো সাহেবের কথা হই, বাসখান্দি সাহেব, গোবিন্দপুরি সাহেব, বদরপুরি সাহেব, বুড়িবালির শেখ সাহেব। তো খেয়াল করো কে জামাতুল্লামা হিন্দর খাস। আমি এক গফে শুনছি এনআরসির কেস মুশতাক আনফর সাহেব ৪৬ কোটি টাকা খরচ হয়েছে। এরপরে আমরার পক্ষে এনআরসির রায় এসে ওই যে মাদ্রাসা হল নিশে, আপনারা বুঝবাইছেন। আমি বারবার হইয়াই সরকারি মাদ্রাসা সরকার বন্ধ করে দিতে পারে, কওমি মাদারিস বেসরকারি মাদারিস হেমন্ত ওখানে তার বাপেও পারতো না, জোরে হো সুবহান। কওমি মাদারিস জিন্দাবাদ হইতা নানি, কওমি মাদারিস জিন্দাবাদ, বড় হরি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কওমি মাদারিস, কওমি মাদারিস, জমিয়ত উলামায়ে হিন্দ, জমিয়ত উলামায়ে হিন্দ, উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ। বড় মদনী সাহেবের তত্ত্বাবধানে মুশতাক আনফর সাহেবের খরচে যার যেটা কইটা লুকাইটা না। আমার কাছে তো পয়সা নাই মাহবুবুল হাসান সাহেব, আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে 500 টাকাও নাই। আমার যাইতে আইতো কিতা ব্যাংক অ্যাকাউন্ট আছে, হজ যাইতে হইলে অ্যাকাউন্ট লাগে, তুকাইলে এখন 500 টাকাও হইতো। আমার মুশতাক আনফর সাহেবের কাছে পয়সা আছে, আপনারা পাইছেন। ভারতবর্ষের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আমি সাময়িক প্রসঙ্গ যুগ সংগতে দেখেছি, প্রধান বিচারপতি আল্লাহ তার হায়াত দেখুয়া মানুষ খুব ভালো, কইত্রা আমি এক মাস তাকে ধ্যান করি আর ঈশ্বরের লগে বিশ্বপ্রভুর লগে কি রায় দিব আমি। ঐতিহাসিক রায় হয়ে গেছে, ভারতবর্ষের মাদ্রাসা সমূহের পক্ষে রায় হয়ে গেছে, জোরে বলো সুবহান। এখন হেমন্তর ভাবেও পারছিনি, এখন দেখবে নেটওয়ার্ক ভাইরাস ঘুরে। আমি বাস্তব কথা প্রেসিডেন্ট সাহেবের ড্রাইভারেও কইছে আজগু গোবিন্দপুরে বাস্তব কথা কই কোনটা লুকাই না। এখন দেখবা হি বেঠা মাদ্রাসা কোন এক মাদ্রাসার তালেবা লইয়া খালি ভাষণ দেয়, তরুণকে কইতা মৌসুমি পাখি, ই বেটা যেবাই হামাইবার বা হামায়, যেবাই বারোইবার ওবাই ভারয়। তো যাই হোক, এটা সব হইলে জামাতুল্লামা হিন্দর খাস। এখন যদি 20 কোটি টাকা লাগে, ছোট ছোট সংস্থা দিতায় ভারতায় না, মাত লুকায় লাভ নাই। এখন মদনী সাহেবের দরকার লাগব। আর আমার দাদা ফির সাহেব কুতুবুল আলম শৈখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 2 নম্বর আমরা বড় সাহেবজাদা আস্থা পৃথিবী সকলের জানা নাই জানিলাও।
আস্থা পৃথিবীর 5 জন বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার, বিশ্ববিখ্যাত আল্লামা, মুহাদ্দিসে কবির, এটা আমার ভাষা নাই, ইমামে কাবা কতন মুহাদ্দিসে কবির, সারা পৃথিবীর গড়ে রাজত্ব করতেছেন, রুহানি রাজত্ব। বদনী সাবল লাগিয়া 20 কোটি কুন্থা নাই, জোরে কও সুবহানাল্লাহ। তো খেয়াল করো কুয়া জামাতুল উলামা হিন্দর মেম্বার সাজি ও কুয়া এই সংস্থা আমি তো হই, আমি প্রেসিডেন্টেরও দাবিদার না, আমি শুধু 5 থেকে মেম্বারশিপ হতো 5 টাকা 2 টাকা। আমি কই জামাতুল উলামা হিন্দুর 2 থেকে মেম্বার হইলেও যথেষ্ট, আমার জীবনটা ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জামিয়াতে উলামা হিন্দ হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী, বলে কই না হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী। জামাতুল উলামা হিন্দ উলামা আখলুর জামাত, জামাতুল উলামা হিন্দ আউলিয়া আখলুর জামাত, জামাতুল উলামা হিন্দ ওলি আল্লাহ আখলুর জামাত, কুতুব আখলুর জামাত। জোরে কও সুবহানাল্লাহ। এই জামাতুল যদি আমি অন্যর কথা কইয়ার না, আমি নিজে জুথা বড়া হই তাহলে যথেষ্ট। জোরে কও সুবহানাল্লাহ। যদিও আমি জনসেবা পরিষদ, পিস মিশন অল ইন্ডিয়া, এটা আমার শাখা সংস্থা, আমি একজন খাঁটি জমিয়ত, আর জমিয়ত সংস্থার অন্তর্ভুক্ত হইয়া আমার জীবনটাও যাইত। যদিও 6 মাস আমার খালি ওয়াজে যায়, আমি টাইম দিতে পারি না, টানতে কইছি আপনারা চালায় দেখুয়া, আমি লগে আসি ইনশাআল্লাহ। আর আমরা দোয়া করি, আমরা সকল মুসলমান, সকল সংস্থা আমরা এক আর নেক হইয়া চলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা। জোরে হোক আল্লাহ। আমি আর লম্বা করবো না, আমরা তো ওয়াইজ মানুষ, বাদর আয়াতটা দইলে নমাজের টাইম যাইব, সামান্য কলিমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা সাদা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা ঘোষণা, আপনারা শুনলে খুশি হইবা তো না বেজার হইবা? খুশি হইবা। আজকে আমার মদনী সাহেবের আমি খুশি, আমরা 2 জন আসলাম। ইমামে কাবা অথবা ইমামে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা বরাক পেলে টাইমটা দিও। মদনী সাহেবের যদি আমরা সাহায্য ভাইলাই, আর আমরা 2 জন যদি এক হইয়া চলে যাই, এক তো আসিও আমরা, তোরা মেহনত একেবারে ইয়া বাইরে লগে রাখব, তানেও কোনো সারিবনি। MLA সাহেবরও লগে রাখব, 15 জন MLA, 2 জন MP, হগুরেও রাখব লগে, হয়ে যেগু যে বুক চক করে, এগু তো খালি আমার আতো চুমা খায়। শিয়ান বাবাজি, বুঝছো না কথা? তো আমরা হইতে সময় মদনী সাহেব তোরা ইয়ে করছেন, মানে ইনশাআল্লাহ তাই না কইছেন, আপনার লগে থাকিলে হইব। যাই হোক, বড় মদনী সাহেবের কাছে প্রস্তাব রাখব, মদনী সাহেবটা প্রেসিডেন্ট রইবা, আর আমরা খাদিম হইয়া ইমামে কাবা বরাক বেলিতে একবার আইতে আমনের ময়দান লাগায় দোয়া তো করবা ইনশাআল্লাহ। আর আমি একটা দাওয়াত দি যাই, আমার মদনী সাহেবের দাওয়াত দিছিলাম, তার ভোপাল প্রোগ্রাম 2027 3 জানুয়ারি যেটা প্রোগ্রাম মদনী সাহেব রইবা। আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখ গোবিন্দপুর ইজতেমা আসে, উত্তর পূর্ব ভারত শান্তি মহাসম্মেলন, তাফসিরুল কোরআন মজলিস, খতমে বুখারী শরীফের দোয়া, আমরা গড়ে 40 জনের ভাগুড়ি দিমু। আপনারা বৃহত্তম রানীঘাট যাত্রাপুর বুড়িবাইল অঞ্চল দিয়ে আমি দাওয়াত দিয়ে গেলাম, আপনারা আসর আর মাগরিবের ভিতরে ফসি যাইবা, রাত 10টাতে আমরা সাড়ে দিমু, সামান্য জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে
মুখতসর দোয়া মতন হিসাবে দোয়া করবা আমরা টান টান খাদিম হিসাবে তোরা দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا إله العالمين এই মহান দিন সমাবেশকে কবুল আর মঞ্জুর ফরমাও জামাত উলামা হিন্দর কারনামা বর্তমান কাজ ভবিষ্যতের খাজরে মানবতার পক্ষে আমরা করিয়া যাবার তৌফিক আতা ফরমাও জিকির আজকার সহ খানকাহল সহ মাদারিস মাসাজিদের হেফাজত অক্ফ সম্পত্তির হেফাজত সবটি সর্বভারতীয় জামাত উলামা হিন্দে করিয়া যাইতেছে আল্লাহ আমরা কি শুকরিয়া আদায় করব মাদানী শাহ বান্ডার মতো মানুষ আমরা পাইছি আল্লাহ একদিকে আওলাদে রাসূল বিশ্বনবীর বংশধর আরেকদিকে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসে কবির শাইখুল ইসলাম আল মুসলিমিন বিশ্বনন্দিত অলিকুল শিরোমণি আল্লামা হুসেন আহমদ মেদানী নব্বরাল্লাহু মারকাদাহুর আওলাদ নাতিনো শাহ হল আমরা পাইছি আল্লাহ ইয়া আল্লাহ জামাত উলামা হিন্দর প্রত্যেকটা কর্মী মুসলমান ইসলাম ধর্মাবলম্বীদের প্রত্যেকটা মানুষের হেফাজত ফরমাও সঙ্গে জামাত উলামা হিন্দ হলো মানবতাবাদী সংস্থা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পাহাড়ি ট্রাইবাল সমগ্র মজলুম মানুষের পক্ষে জামাত উলামা হিন্দ কথা বলে খেদমত করে এই সংস্থার আমরা খেদমত করবা সংস্থার কর্মসমূহকে বাস্তবায়ন করা আমাদেরকে তৌফিক আতা ফরমা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিছুক্ষণের ভিতরে মধ্যে সবাই আর এখন আজান দিয়ে নামাজ হয়ে যাব।